কারণ আমরা তো এখানে তৃণমূল কংগ্রেস, আমরা তো মিশে যাচ্ছি না, কিন্তু আমরা রয়েছি তো তৃণমূল কংগ্রেস। মানে আমি এখন সংখ্যাটা, এখন এগুলো তো সেপারেট চিঠি করতে হবে, করবো। সংখ্যাটা 64 পেরিয়ে গেছে, কালকে বলবো হয়তো 65। কাল যখন সেই এমএলএ আসবেন তখন বলবো 65। স্বাভাবিকভাবে আমরাই তো তৃণমূল, কে কোথায় কার সঙ্গে দেখা করলো আমরা কি বলবো? আমরা মিশছি না, আমরা কংগ্রেসের সাথে মিশছি না, দায়িত্ব নিয়ে বলতে পারি। আমাদের পরিষদীয় দল, আমরা এবং আমি এমপিদের যাদের সঙ্গে কথা হয়েছে তারাও কংগ্রেসের সঙ্গে মিশছেন না, এটাও আমি তাদের মানে তাদেরটা তারা বলবেন, কিন্তু এটা আমি শুনেছি তারাও মিশছেন না। তো সংখ্যাগরিষ্ঠ এমপি কংগ্রেসের সাথে মিশছেন না, সংখ্যাগরিষ্ঠ এমএলএ, সংখ্যাগরিষ্ঠ মানে কি এখন তো সংখ্যাটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে, তারাও মিশছেন না। এরপরে হচ্ছে জেলা পরিষদও তো বহু জায়গায় তারা যারা আছেন অনেকের সাথে কথা হলো, কেউ মিশছেন না, মিউনিসিপ্যালিটি কেউ মিশবে না। তাহলে কংগ্রেসের সাথে মেশার প্রশ্নটা উঠছে কোথায়? কে ইন্ডিভিজুয়ালি কি করেছেন সে নিয়ে সেগুলো কাল কি হবে কালকে বলবো। আপাতত আজকে যা আছে এইটুকু বলতে পারি, আজকেরটা বললাম। এই যে আমি তো জানি কালকে আসবেন, কিন্তু সেটা যেহেতু কাল হবে, ধরুন তো আমারও তো, আপনাদেরও সমস্যা হতে পারে, আমারও সমস্যা হতে পারে, কালকের কথা কেউ বলতে পারে না। এখন ওই আমি বলি এখন 3:10 বাজে, 4:10 কি হবে কারুর জানা নেই। সুতরাং কাল যা হবে কাল দেখা যাবে, তখন কাল বলবো, কালকে বলবো। 64, 64 and running। আমরা যা নিয়ম আছে নিয়ম মেনে করবো, সাংবাদিকদের নিয়ম জানা উচিত। মুখ্যমন্ত্রীর সাথে কোনো বৈঠক তো হয়নি না, আমার কোনো বৈঠক হয়নি, আমি এটা বলতে পারি। আজকে আপনাদের আমি ওর কোনো কথার জবাব। আপনাদের বিধানসভায় আজকে আপনারা সময়ের দাম আছে। আজকে আপনারা বিধানসভায় বসছেন, আমরা তো রোজই বসি, মানে যারা অ্যাভেলেবেল থাকে, সবাই তো অ্যাভেলেবেল থাকেন, অনেকে এলাকায় আছেন। আজকেও কালকে যার ছিলেন, আজকেও আমার সঙ্গে কথা হয়েছে, এলাকায় রওনা আবার ফিরবেন। তো যারা অ্যাভেলেবেল থাকে আমরা একবার বসে নেওয়ার চেষ্টা করি। না, আজকে নতুন কেউ আসছে কিনা মানে আমার জানা বোঝার মধ্যে নেই। আমার জানা বোঝা আছে কালকে আসবে, তারপর যদি কেউ আসেন আমি বেরোবো। হাবিব